এই ৫ দিনের ভিতরে উনি আবার আমার থেকে প্রায় ২ লক্ষ টাকার উপর নিয়ে গেছে বিকাশের মাধ্যমে। একবারই নিয়ে গেছে ১.৫ লাখ, পরে নিচ্ছে ৫০,০০০। যে সময় ব্লক মারছে, মানে ওনার যে সময় ব্লক করে দিচ্ছে, ব্লক মারার পরে আমি বুঝতে পারছি ওনার আমার সাথে প্রতারণা করছে। আমি বিগত গত সেপ্টেম্বর মাস থেকে নবীন ব্লকস অ্যান্ড ট্রাভেলসের এই আইডি থেকে আমার ইমো নাম্বারে ১৯,১০,০০০ টাকা প্রদান করি। আমি কানাডা যাওয়ার বিষয়ে টাকা দিয়েছিলাম। তো টাকা দেওয়ার পর ওনারা আমার সব কিছু এলএমআই দিচ্ছে, জব অফার লেটার দিচ্ছে, অ্যাপ্লিকেশন লেটার দিচ্ছে। তারপর প্রশিক্ষণ ভবন আমার বিএমওটি দেওয়া হয়েছে। বিএমওটি দেওয়ার পরও আমার তারপর অক্টোবর মাসে ৩ থেকে ফ্লাইট দিছে। আমি ফ্লাইটে যাব, ঢাকা আসছি। হঠাৎ করে বলছে আপনি ঢাকা আসছেন, আপনার শনিবার দিন ফ্লাইট, শুক্রবার দিন আসছি, শনিবার দিন বলছে ফ্লাইট। ঠিক আছে, তো আমি এই কথা মানার পরে ওনাদেরকে বললাম যে স্যার, পরদিন সকালে ফোন দিতে বলছে স্যার কী করলেন? ওনার নাম হচ্ছে হাসান চৌরি নাম দিয়েছিল। তো বলতে আমি তো দেশে আসছি, আমি আগামী ৫ দিন পর তোমাকে আমার সাথে নিয়ে যাবো। এই ৫ দিনের ভিতরে উনি আবার আমার থেকে প্রায় ২ লক্ষ টাকার উপর নিয়ে গেছে বিকাশের মাধ্যমে। একবারই নিয়ে গেছে ১.৫ লাখ, পরে নিচ্ছে ৫০,০০০। আর তার আগে এলএমআই এগুলো দিয়ে দিতে আমার প্রায় ১০-১২ লক্ষ টাকা ওই সময় গেছে। এটা গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখে ঘটনা আরম্ভ, বিকাশ টাকা দেওয়া আরম্ভ। আমি যে সময় ব্লক মারছে, মানে ওনার যে সময় ব্লক করে দিচ্ছে, ব্লক মারার পরে আমি বুঝতে পারছি ওনার আমার সাথে প্রতারণা করছে। এর আগে বুঝতে পারিনি। তারপরে ওনার একটা আরেকজন বস হিসাবে আরেকজনের নাম্বার দিচ্ছে। ওই বসের সাথে কথা বললাম, ওই বছর টাকা চায়। ওই বছর টাকা চাওয়ার পরে ওনার মাধ্যমে আমার কাছে ওই যে প্রশিক্ষণের কথা বলে আমার লোন দিয়ে করলে আমার থেকে ২,৫,৪৬০ টাকা নেওয়া হয়েছে। প্রশিক্ষণের ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে, মানে আমাকে সম্পূর্ণ ভয়ভীতি দিয়ে রাখছিল। ওনাদের সেনাবাহিনীর পরিচয় দিয়ে কথা বলাইছে, পুলিশের কথা বলে কথা বলাইছে, তারপর আপনার র্যাবের কথা বলে কথা বলাইছে। মানে আমি যে প্রশাসনের কাছে যাবো, আমাকে মৃত্যু হুমকি দিয়ে রাখছিল। গত ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ ভিসা প্রতারণার শিকার মোহাম্মদ নয়ন ৩৯, পিতা মৃত আলাউদ্দিন সৈয়দ, সাং দক্ষিণ ডামুড্ডা থানা, ডামুড্ডা জেলা শরীয়তপুর, আমাদের নিকট একটা লিখিত অভিযোগ দেন যে তার নিকট থেকে ভিসা প্রতারকরা ১৯,১০,০০০ টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে ই ট্রানজাকশনের মধ্যে নিচ্ছে। এই অভিযোগটা অনুসন্ধানকালে তার সত্যতা পায় এবং ৪ জন ব্যক্তিকে আটক করে। কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৪ জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোট ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি বাটন মোবাইল সেট উদ্ধার করে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের একটা আইডি আছে, ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশের লোক পাঠায়। এরকম একটা টিম সাজছে, এক একজন কেউ সেনাবাহিনীর লোক, কেউ হাই কমিশনের লোক, এরকম সেজে ওই নয়নের সাথে এই প্রতারণাটা করছে। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই, তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করবো এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দেব।